خب اگر اینجا تنگه هست ما هستیم و দীর্ঘ ৪০ দিনের এক রক্তক্ষয়ী সংঘাত শেষে ইরান বিজয় উল্লাসে মত্ত। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘর গালিবফ এক টেলিভিশন ভাষণে বজ্র কণ্ঠে ঘোষণা করেছেন, আমরা যুদ্ধে জিতেছি। তার এই একটি বাক্যই ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত আতঙ্ক ও লজ্জার কারণ। ইরানি পার্লামেন্ট স্পিকারের দাবি অনুযায়ী আধুনিক সমরাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় চমকটি এসেছে আকাশপথে। আমেরিকার গর্ব কোটি কোটি ডলার মূল্যের অদৃশ্য স্টেলথ ফাইটার F-35 নাকি নামিয়ে এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গালিবাফের ভাষায় F-35 ভূপাতিত করা কোনো সাধারণ ঘটনা নয়। এই দাবি বিশ্বজুড়ে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের দর্পকে চুরমার করে দিচ্ছে। যদিও এই ঘটনা নিয়ে পেন্টাগন এখনও রহস্যময় নীরবতা পালন করছে। ভাষণে গালিবাফ কেবল আকাশের জয়গান গেয়েই ক্ষান্ত হননি। তিনি ঘোষণা করেছেন, বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ তেহরানের কবজায়। মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রচেষ্টাকে বেপরোয়া ও মূর্খতা হিসেবে আখ্যা দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি তেল রপ্তানি করতে না পারে তবে এই পথ দিয়ে অন্য কারো জাহাজও পার হতে দেওয়া হবে না। তার এই সরাসরি হুমকি বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস বা উল্লম্ফনের ইঙ্গিত দিচ্ছে। নাটকীয় এই ভাষণে উঠে এসেছে একটি রুদ্ধশ্বাস মুহূর্তের বর্ণনা। ইসলামাবাদে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছিল, তখন মার্কিন মাইন সুইপার জাহাজগুলো ইরানি জলসীমার কাছে আসার চেষ্টা করে। গালিবাফ জানান, তিনি ব্যক্তিগতভাবে মার্কিন প্রতিনিধিদের ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন। সেই চরম উত্তেজনার মুহূর্তে মার্কিন রণতরীগুলো পিছু হটতে বাধ্য হয়। এটি যেন এক আধুনিক ডেভিড বনাম গলিয়াত যুদ্ধের মহাকাব্যিক পুনরাবৃত্তি। ইরানের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কথা স্মরণ করে গালিবাফ আবেগ আপ্লুত হয়ে পড়েন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য নেতাদের হারানোর ক্ষত এখনও দগদগে, কিন্তু সেই শোককে শক্তিতে রূপান্তর করে ইরান ১৭০ থেকে ১৮০টি ড্রোন ইন্টারসেপ্টর করার দাবি করেছে। শত্রুপক্ষ ভেবেছিল ২-৩ দিনেই তেহরান হাঁটু গেড়ে বসে পড়বে, কিন্তু ইরান প্রমাণ করেছে তারা কোনো ভেনেজুয়েলা নয় যে সহজেই ধসে পড়বে। ট্রাম্প প্রশাসনের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে গালিবাফ বলেন, শাসন ব্যবস্থা পরিবর্তনের যে স্বপ্ন আমেরিকা দেখেছিল তা আজ বালির প্রাসাদের মতো ভেঙে পড়েছে। এমনকি ন্যাটো দেশগুলো এই যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়ায়নি বলে দাবি করেন তিনি। ইরানের এই সামরিক প্রতিরোধ পশ্চিমা জোটের ভেতরে যে ফাটল ধরিয়েছে, গালিবাফ তার প্রতিটি পরত অত্যন্ত সূক্ষ্মভাবে জনসমক্ষে তুলে ধরেন। তবে যুদ্ধের দামামার মাঝেও কূটনীতির মৃদু সুর বেজেছে গালিবাফের কণ্ঠে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে কিছুটা অগ্রগতি হলেও চূড়ান্ত সমঝোতা এখনও বহু দূর। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার মতো মৌলিক বিষয়গুলোতে দুই দেশের অবস্থান এখনও দুই মেরুতে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, আলোচনার টেবিলে তারা মাথা নত করে নয়, বরং বিজয়ীর বেশেই বসতে চায়। সবশেষে নিজের জীবনের মায়া ত্যাগ করে শাহাদাত বরণের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে গালিবাফ তার বক্তব্য শেষ করেন। ইরানি জনগণের উদ্দেশ্যে দেয়া এই ভাষণটি ছিল একই সাথে যুদ্ধের বিজয়গাথা এবং এক কঠিন আগামীর সংকল্প।